রবিনা, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দাও তো, ওর সাথে আমার কথা আছে। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমার কিসের কথা? আরে আস্তে আস্তে কথা আছে, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে। তাড়াতাড়ি বলো যে আমাদের ছাদে আসতে, যেভাবে হোক বুঝে শুনে বলো। হ্যালো, কে বলছেন? ও মাই গড ইমরান, তুমি এটা কি বললা? আমি কে? আমি রুবিনা, তোমার এক্স। তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিছো? অবশ্যই তোর নাম্বার ডিলিট করে দিছি। সেই স্কুল লাইফ থেকে তোর সাথে আমার প্রেম চলতেছে, তারপর কলেজ লাইফ, তারপর ভার্সিটি লাইফ। এত বছর প্রেম করার পরও তুই আমার টাকা দিয়ে আরেকটা ছেলে কেমনে বিয়ে করলি? হ্যাঁ, তোর জন্য আমি 3 বার ছাদ থেকে লাফ দিতে গেছিলাম, 2 বার বিষ খাইতে গেছিলাম, আর একবার তো ফাঁসি দিতে গেছিলাম। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরো নাই? আমি যদি মরেই যাই তাহলে তোর সাথে কে কথা বলতেছে? আমার ভূত, এ ফকিরের ভূত। না, আমি বলছিলাম যে তারপরে বেঁচে গেলে কিভাবে? কখনো আমার বন্ধু বান্ধব, কখনো আমার বাবা মা, কখনোই বা আমার পাড়া প্রতিবেশী আমার বাঁচায় রাখছে। থ্যাংক গড তুমি বেঁচে আছো। তোমার যদি কিছু হতো তাহলে তো আমি মরেই যাইতাম। এই খাজুরি আলাপ বাদ দিয়া ফোন দিছিস কেন সেটা বল। এই ফকিনের পুত্রে সত্যি কথা বললেও আসবে না, ওরে মিথ্যা কথা বলে ভুলায় ভালায় নিয়ে আসতাম। কতদিন তোমাকে দেখি না, আজকে বিকেলে একটু আমার সাথে দেখা করবা? ইম্পসিবল, আমি জীবনে আমার মুখ তোরে দেখাবো না। তোরে দেখলে আবার সেই পুরান স্মৃতি মনে পড়ে যাবে, আবার সেই কষ্টে আমার বুকটা ফেটে যাবে। না, আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোর সাথে দেখা করবো না। আসলে হয়েছে কি, আমার স্বামী ঢাকার বাইরে, বাসা একদম ফাঁকা। আমি চাচ্ছিলাম একটু গল্প সল্প করতে, টাইম স্পেন্ড করতে। এখন তুমি যদি না আসতে চাও তাহলে তো আর জোর করা যায় না, তাই? কোন ফকিনের কথা বলছ? আমি আসবো না, আমি অবশ্যই আসবো। তুমি বাসার মধ্যে একা, আর আমি যদি এখন না আসি তাহলে তো আমি মানুষের জাতি না। তুমি ঠিকানা দাও, আমি এখন চলে আসতেছি। ওকে, আমি টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছে। এতদিন পর আমাকে কেন ডাকলে বলো? রবিনা আপনাকে ডাকে নাই, আমি আপনাকে ডাকি। এই কথার মাঝখানে এটা কই থেকে আইছে? কাবাব মে হাড্ডি, তুই ডাকছিস মানে? এই তুই কে? আমি রবিনার হাজবেন্ড, রবিনা আমার ওয়াইফ। তুমি না আমারে বললে তোমার স্বামী ঢাকার বাইরে গেছে, বাসাটা খালি, তাহলে এই কোথা গেল? আমি আসলে মিথ্যা কথা বলছি। আমার হাজবেন্ড তোমার সাথে একটু কথা বলতে চায়। সত্যি কথা বললে তো তুমি আসতে না, এর জন্য তোমার সামনে একটু মুলা ঝুলিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি। ইয়া আল্লাহ, মিথ্যাবাদী! মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো তো যায় নাই না? ভাইজান, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নাই, আপনার তো আমি কোনো ক্ষতিও করিনি, আপনি আমার সাথে কি কথা বলবেন? আমি আপনার সাথে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। এই, কি বলেন? আমাকে মারবেন মানে? আমি কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় নাই, একরকম জোর করে তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিচ্ছে। যখন যা করতাম সবকিছুতে তোর সাথে আমাকে তুলনা দিত। আমি যখন একটা শার্ট পরতাম আমাকে বলতো আমাকে নাকি তার বয়ফ্রেন্ডের মতো স্মার্ট লাগে না। আমি যখন কোনো গিফট দিতাম তাকে, সে আমাকে বলতো আমার পছন্দ নাকি তার বয়ফ্রেন্ডের পছন্দের মতো না। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সবকিছু তোর সাথে তুলনা করতো। আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সে রাগ জমতে জমতে পাহাড় হয়েছে। আমি ডিসিশন নিছি, তখন তোকে প্রথম দেখবো, তোকে ফবের পিটান পিটাবো, আমার ফোটার প্রতিশোধ দিব। আজকে সেই দিন তুই মাইর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। মানে ভাই, ভাই আমি তো আপনার কোনোদিন খোটা দিতাম না। আপনার বউ আপনার খোটা দিত, আপনার বউ আপনার কথা শুনাইতো, মারলে আপনার বউরে মারেন, আমার কেন মারবেন? আমি কি করছি? আমার কি দোষ? তোর দোষ হলো বিয়ের আগে তুই আমার বউর সাথে প্রেম করছিস কেন? তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। তুই যদি প্রেম না করতি আমার তো এত কথা শুনতে হইতো না। আজকে তোকে আমি মারবো, সবকিছু প্রতিশোধ নিব। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা।